নমস্কার বন্ধুরা, আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস। আসুন আজকে আপনাদের গোমেদ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। আসলে গোমেদ নিয়ে আমাদের মধ্যে একটি কনফিউশন থাকে। সেটি হলো যে সবার প্রথম যে আপনি যে গোমেদ কিনছেন সেটি সিলোনিজ নাকি আফ্রিকান, অর্থাৎ শ্রীলঙ্কা থেকে যে গোমেদ পাওয়া যায় আর যে গোমেদের অরিজিন হলো শ্রীলঙ্কা, সেটিকে আমরা সিলোনিজ গোমেদ বলি বা সিংহলি গোমেদ বলে থাকি। আর যে গোমেদটি অরিজিন হলো আফ্রিকা, এটিকে আমরা আফ্রিকান গোমেদ বলে থাকি। আমাদের বাজারে আপাতত এই দুই ধরনের গোমেদই পাওয়া যায়। এছাড়া আমাদের বাজারে ইন্ডিয়ান বিভিন্ন গোমেদও পাওয়া যেত। এই মুহূর্তে বাজারে সেইভাবে খুব একটা ডিমান্ড নেই বললেই চলে। এছাড়া পাকিস্তান থেকে খুব উন্নত মানের গোমেদ পাওয়া যেত, তবে এখন বাজারে খুব একটা ডিমান্ড এই সকল গোমেদের নেই। এখন বাজারে যে গোমেদের ডিমান্ড রয়েছে সেটি হলো আফ্রিকান গোমেদ এবং সিলোনিজ গোমেদ। অবশ্যই এক নম্বরে আমি বলবো সিলোনিজ গোমেদ। সিলোনিজ গোমেদের ডিমান্ড সারা বছরই সবসময়ই সিলোনিজ গোমেদের ডিমান্ড একটু বেশি থেকে থাকে। তার অনেকগুলি কারণ রয়েছে। তার প্রধান কারণ হলো আফ্রিকান গোমেদের তুলনায় সিলোনিজ গোমেদের টাফনেস, বা বলতে পারেন আফ্রিকান গোমেদের চাইতে সিলোনিজ গোমেদের লংজিবিলিটি কীরকম না, একটি সিলোনিজ গোমেদ আপনি ব্যবহার করলে যত তাড়াতাড়ি না এর ওপরে স্ক্র্যাচেস আসবে, এর ওপরে ঘষা দাগ চলে আসবে, এটি আফ্রিকান গোমেদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চলে আসে। যে কারণে আফ্রিকান গোমেদের খুব একটা আফ্রিকান গোমেদের তুলনায় সিলোনিজ গোমেদই বেশি পছন্দের বিষয় থাকে। এছাড়া সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলোনিজ গোমেদ সাধারণত পারফেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল যে কালারটিকে ডিমান্ড করা হয়, অর্থাৎ সর্ষের তেলের মতন যে কালারটি, সেটা সিলোনিজ গোমেদে অধিকাংশ পাওয়া যায়। অবশ্য আফ্রিকান গোমেদেও এখন খুব ভালো রকম সেই ধরনের কালার পাওয়া যায়। তো এখন বিষয়টি হলো, আমি যখন অধিক দাম দিয়ে আমি গোমেদ ক্রয় করব, সেক্ষেত্রে অবশ্যই আমি চাইব সিলোনিজ গোমেদ ক্রয় করতে। আর দামের পার্থক্য এরকমই যে একই গুণগত মানের একটি সিলোনিজ গোমেদ আর একটি আফ্রিকান গোমেদের মধ্যে দামের পার্থক্য প্রায় ডাবল বা ট্রিপল হতে পারে। অর্থাৎ খুব সহজভাবে বলি, একই রকম দেখতে একটি আফ্রিকান গোমেদের দাম যদি 100 টাকা পার ক্যারেট হয়, একটি সিলোনিজ গোমেদের দাম সেক্ষেত্রে 300 টাকা ক্যারেট পর্যন্ত হতে পারে, বা তার থেকে বেশিও হয়ে থাকে। তো এই গেল গোমেদের সম্বন্ধে সাধারণ পরিচয়। এখন সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে আপনার ক্রয় ক্ষমতা। আপনার যদি ক্রয় ক্ষমতা যথেষ্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি বলবো আপনি সিলোনিজ গোমেদ ক্রয় করবেন। কিন্তু আপনার ক্রয় ক্ষমতা যদি কম হয়, সেক্ষেত্রে আপনি আফ্রিকান গোমেদ অবশ্যই ক্রয় করতে পারেন। কিন্তু যে বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে বাজারে সিলোনিজ বলে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা আফ্রিকান গোমেদকে বিক্রি করে দেয়। কারণ কি, এদের যে বৈশিষ্ট্য বা এদের বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, বাহ্যিক যে চেহারা অনেকটা একই রকমের হয়। অর্থাৎ আফ্রিকান গোমেদ হুবহু দেখতে সিলোনিজ গোমেদের মতন পাওয়া যায়। এমনকি খুবই জেল্লাদার আফ্রিকান গোমেদ পাওয়া যায়, যা অনেক সময় সিলোনিজ গোমেদের চাইতেও, সাধারণ সিলোনিজ গোমেদের চাইতেও অনেক বেশি সুন্দর দেখতে লাগে। অবশ্য সেক্ষেত্রে দামও খুব সাধারণ থাকে না।
আফ্রিকান গোমেদও কখনো কখনো সাধারণ মানের সিলোনিস গোমেদের চাইতেও বেশি দামে পাওয়া যায়। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটির কোয়ারিজ আপনাদের খুব বেশি থাকে, সেটি হলো রত্নের দাম কিভাবে বুঝবো, কোনটির দাম কীরকম। দেখুন, যে কোনো জেমস্টোনসেরই গোমেদ বলুন বা অন্যান্য নীলা পোখরাজ যে কোনো রত্নের ক্ষেত্রেরই দাম সম্পূর্ণ কিন্তু নির্ভর করে বিক্রেতার ওপরে। অর্থাৎ বিক্রেতা যে রত্নটি যে দাম যে মূল্য নির্ধারণ করবে সেটি কিন্তু তার মূল্য। কিন্তু বেসিক কিছু বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি যে পার্টিকুলার কোনটির দাম বেশি হতে পারে বা কোনটির দাম কম হতে পারে, আমরা সেটিও কিছুটা হলেও আমরা বোঝার চেষ্টা করতে পারি। যেমন ধরুন, এখানে যে গোমেদগুলি রয়েছে এটির দাম কোনটির কীরকম। এটিও আফ্রিকান গোমেদ, এটিও আফ্রিকান গোমেদ, আর এটিও আফ্রিকান গোমেদ। এই তিন ধরনের গোমেদের মধ্যে যে পার্থক্য, যে এই যে গোমেদটি রয়েছে এটি আফ্রিকান গোমেদ। এই গোমেদটি পার ক্যারেট 750 অর্থাৎ 750 টাকা পার ক্যারেট। আবার এই এটিও আফ্রিকান গোমেদ। এই গোমেদটি এর মধ্যে রয়েছে আপনার 150 থেকে 300 টাকা পার ক্যারেট। আবার এখানে যে গোমেদ রয়েছে, এখানে গোমেদ 40 টাকা থেকে 100 টাকা পার ক্যারেট। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এদের পরিচ্ছন্নতা। এই গোমেদটির মধ্যে যে পরিচ্ছন্নতা, যে সৌন্দর্য এর মধ্যে রয়েছে, সে তুলনায় এটি দ্বিতীয় মানের এবং এটি হলো তৃতীয় মানের। এখন সবথেকে বড় প্রশ্ন যেটি হলো সেটি হলো এই আফ্রিকান গোমেদ এবং সিলোনিস গোমেদের পার্থক্য কিভাবে করবেন। আসুন আমি এর ভেতরকার ইনক্লুশনস অর্থাৎ এর ভেতরকার বৈশিষ্ট্য থেকে মাইক্রোস্কোপিক ভিউয়ের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা এই পার্থক্যটা যাতে বুঝতে পারেন। এই যে ভিউটি দেখাচ্ছি এটি 40x লেন্সের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। এটি সিলোনিস গোমেদের ভেতরকার যে ক্রিস্টালস, স্ক্যাটার্ড ক্রিস্টালস। দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে জেমস্টোনসের অন্যান্য জেমস্টোনসের মতনই গোমেদের ক্ষেত্রেও এই অরিজিন ডিটারমিনেশন এটা কিন্তু খুব সহজ বিষয়। আমরা যতটা সহজ মনে করি এতটা সহজ বিষয় না। অ্যাকচুয়ালি অরিজিন ডিটারমিনেশনের জন্য যে যন্ত্রটির দরকার হয় সেটির নাম রামন স্পেকট্রোস্কোপ। যে যন্ত্রটি মূল্য কয়েক লক্ষাধিক। তো যে কারণে সাধারণভাবে অধিকাংশ ল্যাবরেটরিতেই এই ধরনের যন্ত্র না থাকার ফলে আমরা সাধারণভাবে কিছু ইনক্লুশনসের বৈশিষ্ট্য দেখি কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলি। তো সেক্ষেত্রে আফ্রিকা আর সেক্ষেত্রে আফ্রিকান গোমেদ বা শ্রীলঙ্কার গোমেদ, আর কিছু ক্ষেত্রে আমাদের ভারতীয় গোমেদ বা পাকিস্তান গোমেদ, এই যে কয়েকটি মাত্র গোমেদ, এই কয়েক ধরনেরই গোমেদই আমাদের যেহেতু বাজারে আসে, তাই আমরা এটিকে সহজেই এর ভেতরকার বৈশিষ্ট্য দেখে, ইনক্লুশনস, এর ভেতরকার যে স্ক্যাটার্ড ছোট ছোট ক্রিস্টালসের বৈশিষ্ট্য দেখে আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারি। এই দেখাচ্ছি আমি, এটি হচ্ছে, এগুলো সবই সিলোনিস গোমেদের ভেতরকার যে ক্রিস্টালিক স্ট্রাকচার। জুম ইন জুম আউট করলেই বোঝা যাবে যে এর ভেতরের যে বৈশিষ্ট্য, এর ক্রিস্টালগুলো কীভাবে স্ক্যাটার্ড অবস্থায় থাকে বা হিট ওয়েভের বৈশিষ্ট্য একটু ফলো করলেই
আসলে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর মাঝে বলে দেওয়ার চেষ্টা করি বা বলে রাখি। এই সাধারণভাবে আপাতভাবে অল্প একটু জেনে নিয়ে বা বুঝে নিয়ে বা এই ভিডিও দেখে আমি দেখেছি অনেকেই নিজেই আইডেন্টিফাই করার চেষ্টা করে বা নিজের ক্ষমতার ওপরই নিজের অভিজ্ঞতা দিয়েই জেমস্টোনস কিনে নেওয়ার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই মানা করব। আমি বলবো যে যখনই আপনি সিলোনিজ গোমেদ কিনবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এর অরিজিন টেস্ট অবশ্যই করিয়ে নেবেন। আফ্রিকান গোমেদ কেনার ক্ষেত্রে সেই ধরনের বিষয়টা আসে না, কারণ আফ্রিকান গোমেদ এমনি যেহেতু দামটা কম, আপনি সিলোনিজ গোমেদ যখন বেশি দামে ক্রয় করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এর অরিজিন ডিটারমিনেশন আপনি ল্যাবরেটরি থেকে করিয়ে নেবেন। আসুন এবার আফ্রিকান গোমেদের ভিউটা দেখানোর চেষ্টা করি। আপাতভাবে এই যে গোমেদটি, এর ইন্টারনাল স্ট্রাকচারের যে ভেতরকার ক্রিস্টালিক যে বৈশিষ্ট্য অনেকটা সিলোনিজ গোমেদের মতন, কিন্তু একটু ডিপলি পার্থক্য কম্পারিজনটা একটু ফলো করলেই বোঝা যাবে যে এটি সিলোনিজ গোমেদ না, অন্য আরেকটি গোমেদের ক্ষেত্রে দেখাচ্ছি। আফ্রিকান গোমেদ চেনার খুব সহজ একটু উপায় হলো এর মধ্যেকার যে হিট ওয়েভ যদি একটু ফলো করা যায়, যতক্ষণ আপনি নিজের থেকে বুঝতে পারবেন না, যতক্ষণ আপনি নিজের থেকে বুঝতে পারবেন দেখবেন এই বিষয়টি অত্যন্ত সহজ মনে হবে। এগুলো সবই আফ্রিকান গোমেদের মাইক্রোস্কোপিক ভিউ। আরও আরেকবার আমি বলে রাখি যে নিজে জেমোলজিস্ট বা জহুরি হয়ে গিয়ে সহজে অরিজিন ডিটারমিনেশন অর্থাৎ এটি সিলোনিজ না আফ্রিকান বোঝার চেষ্টা করবেন না, করলেই আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আপাততভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আমি অ্যাওয়ার করার চেষ্টা করলাম যে আফ্রিকান গোমেদ এবং সিলোনিজ গোমেদের যে পার্থক্য রয়েছে সে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করলাম। এর অর্থই না যে আপনারা আমার এই ভিডিও দেখেই আপনারা নিজেরা জেমোলজিস্ট হয়ে গিয়ে নিজের ডিসিশনে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আফ্রিকান গোমেদ আর সিলোনিজ গোমেদের বিভিন্ন ভিডিওতে বিশেষ করে ইউটিউবে আমি দেখেছি যে কালারের আলাদা কালার বা এর কাটিং এইসব দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হয় যে এটি আফ্রিকান এইভাবে চেনা যায়, এটি গোমেদ এটি সিলোনিজ এইভাবে চেনা যায়। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। অরিজিন চেনার এক এবং একমাত্র উপায় হলো
এর ভেতরকার ইনক্লুশনস বা ভেতরকার ক্রিস্টালিক স্ট্রাকচার বা স্ক্যাটার্ড ক্রিস্টালের অবস্থান বা কী ধরনের ক্রিস্টালস রয়েছে। সিলোনিস এবং আফ্রিকান গোমেদ চেনার এক এবং একমাত্র উপায় হলো এর ভেতরকার স্ক্যাটার্ড ক্রিস্টালের অবস্থা এবং হিট ওয়েভের অবস্থার উপরই চেনা সম্ভব, এবং আপনার ডিপ নলেজ না থাকলে সেই ধরনের আইডেন্টিফাই করা প্রায় অসম্ভব।